কিনা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا يوقظ قوم يذكرون الله إلا حفتهم الملائكة ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة فقد قال الله تعالى في شان حبيبه المرسلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى علي سيدنا شفيعنا محمد مدينة ধুলাবালি তোমরা কত ভাগ্যবান তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মেহমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ইলাহি বুলালে हम दियारे मदीना इलाही बना दे हमको गुबारे मदीना मदीना में जाना मदीना में
यही है मेरे दिल की तमन्ना। সবাই পড়ুন আমিন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার গায়েতগাছি গ্রামের বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল কারীমের মিলন মেলায় উপস্থিত রয়েছেন আমার প্রিয় সম্মানিত ইমাম সাহেব বৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত আমার প্রিয় স্যারেরা, উপস্থিত আছেন জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আর উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতির আসন অলংকৃত করেছেন আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা বড় ভাই জনাব নূর মোহাম্মদ মোল্লা, এবং প্রধান অতিথি হিসেবে আছেন অত্র অঞ্চলের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সমাজবিদ আমাদের প্রিয় বড় ভাই মানবতার সেবক জনাব সরদার মশিউর রহমান। আল্লাহ তাআলা তার গোলামকে উমরের মতো কবুল করুন। সবাই পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আল্লাহ ভাইকে কবুল করুন। সবাই পড়ি আমিন। আমরা আসুন আলোচনা শুরুতে মস্তক অবনত চিত্তে শুকরিয়ার ঝান্ডাটাকে আরশে আজিমে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আকাশ ও বাতাসকে মুখরিত করে বীর শরদুলের মতো করে জালিমের গোষ্ঠীকে অন্তরে জ্বালা ধরিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন। লাভ হলো কাদের? মেলার ভাইরা রাত মেলা কোন হয়ে গেছে, বাড়ি চলে যান। মেলায় যারা আছেন বাড়ি চলে যান, সকাল সকালে বাড়ি চলে যান। আমি বুঝলাম না আজকে যখন আমি আসি, আপনি একটু যদি সঠিক বলে উত্তর দিয়ে, যখন আসি মনে হচ্ছে যে মাইকিং করছে মেলার জন্য বিশেষ দ্রষ্টব্য, মেলার পাশে একটা ছোট্ট মাহফিল। ঠিক ঠিক এরকম মনে হচ্ছিল। মাহফিলের লোকজন আর এই এলাকার আগে যে অবস্থা, মনে মনে ভাবতেছিলাম এর মনে হয় সারাদিন মাইকিং করছে আর পোস্টারিং করছে যে গায়েতগাছি দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে বিশাল এক মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় আপনারা সবাই আসবেন, বিশেষ দ্রষ্টব্য মেলার পাশে মসজিদের সামনে ছোট্ট করে একটু কোরআনের আলোচনা করা হবে। ঠিক এরকম মনে হলো না ভাই? সেটাই মনে। তা না হইলে পরে কপাল পোড়ার গোষ্ঠী মেলা প্রত্যেক দিন তো সব জায়গায় পায়। বাজার ঘুম থেকে উঠলে দোকানের মানে বাসার সামনে দোকান, পাপড় বাদাম বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করতেছে। পাশে দুইটা বড় বাজার, বসুন্ধিয়া মোড় আছে, পাশে নোয়াপাড়া আছে, প্রেমবাগ বাজার আছে, মাগুরা বাজার আছে। এরপরেও কপাল পোড়ার গোষ্ঠী মনে হয় যে জীবনে কোনোদিন আমাবস্যার চাঁদ যেমন দেখে নাই, বাজারও কোনোদিন দেখে নাই। এই জন্য সাইজে যেতে বাজারে আসতেছে একটু দেখতে। সামান্য পরিমাণ যদি লজ্জা থাকতো, আয়া থাকতো, সামান্য পরিমাণ যদি বোধ থাকতো, চিন্তা শক্তি থাকতো, সামান্য পরিমাণ যদি আত্মমর্যাদা থাকতো, সামান্য পরিমাণ যদি বংশমর্যাদা থাকতো, সামান্য পরিমাণ যদি মেধা থাকতো যে আমি মুসলমান, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, নিঃসন্দেহে এই বেহায়াতের মতো বাজার দিয়ে ঘোরাফেরা করতো না। কথা বলেন ঠিক? এটা আবু জাহিলের চরিত্র। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী কোরআন আল কারীম যখন নাযিল হলেন, আল্লাহর নবী সুমধুর কণ্ঠে কোরআন পড়তেন। কোরআন আল কারীম যখন পড়তেন, সুমধুর কণ্ঠে কোরআন শুনে মানুষ পাগল পারা হয়ে পঙ্গপালের মতো ছুটে ছুটে আসতো। কয়েকদিন আগে হাদিস ফাউন্ডেশনের মাহফিলে কোরআন প্রেমিকরা দেখিয়েছে কোরআন কেমন পঙ্গপালের মতো ছুটে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের গণজোয়ার সেইখানে সৃষ্টি হয়েছে। বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই, হাদিয়া দেওয়া হয় নাই,
গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, শুধুমাত্র শুনেছে কোরআনুল কারীমের আলোচনা হবে। মানুষগুলো কোরআন শোনার জন্য যেভাবে ধাবিত হয়েছে, আমার মন বলে এই সময়ে যদি কোরআনুল কারীমের পাখি আমাদের সবার প্রিয় মানুষ আল্লামা সাঈদী বেঁচে থাকতো, আর যদি এমন একটা মাহফিলের আয়োজন গোটা বাংলাদেশে করত, আমার মনে হয় বাংলার জমিনে এমন কোন জায়গা নাই এই কোরআন প্রেমিকদের জায়গা দেওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো কত কাজ বন্ধ করে কোরআনের ময়দানে এসে বসে আছে। যদি আজকে আল্লামার আলোচনা হতো, গোটা বাংলাদেশ মানুষে ছেয়ে যেত। আর আল্লামারও যিনি আল্লামা, আমাদের নবী, বিশ্ব নবী, রহমতের নবী, যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, কোরআন যখন পড়া আরম্ভ করতেন, কোরআন পড়া আরম্ভ করলে ওই অঞ্চলের মানুষেরা কোরআন তিলাওয়াত শুনে শুনে পঙ্গপালের মতো ছুটে আসতো। কে রে, কে এত আওয়াজ দিয়ে কোরআন পড়ে, কি সুমধুর কণ্ঠে কোরআন পড়ছে গো। মানুষগুলো এসে কোরআন শুনতে এসে ইসলামের সুশীতল ছায়াতলে এসে মুসলমান হয়ে যেত। এই পাশের ভাইরা কি এতে কামে বুঝছেন না? জোরে গান দেবেন, জোরে বলে সুবহানাল্লাহ, আরে আলহামদুলিল্লাহ। ভালোবাসার ভাইরা আমার লক্ষ্য করে শুনেন, কোরআনুল কারীমের আলোচনা শুনে মানুষগুলো পাগল পারা হয়ে পঙ্গপালের মতো ছুটত। আবু জাহেল দেখলো যে গতি শেষ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে কোরআন পড়তে দেওয়া যায়, তাইলে কিছুদিন পরে আর কেউ আমাদের বাপ দাদার ধর্ম শুনবে না। কথা বলেন ঠিক কিনা? 17 বছর ধরে আমাদেরকে একটা দল পড়াইছে যে আমাদের অমুক পিতা তমুক পিতা স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন ঠিক কিনা? স্মৃতি থেকে এগুলো মুছে দিয়ে মগজ ধুলাই করে করে বঙ্গবন্ধু 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 এমন জিকির শিখাইছে, স্বপ্নে দেখি বঙ্গবন্ধু, খাইতে গেলে বঙ্গবন্ধু, হসপিটালে যায় বঙ্গবন্ধু, রাস্তায় যায় বঙ্গবন্ধু, টয়লেটে যায় বঙ্গবন্ধু, কবরে যায় বঙ্গবন্ধু, খেলা দেখতে যায় বঙ্গবন্ধু, সিনেমা হলে যায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুনাইতে শুনাইতে 17টা বছর যারা আমাদের যেভাবে শুনাইছে, আমাদের বঙ্গবন্ধুর একজন খুনি আছে মেজর ডালিম। মেজর ডালিম একবারে লাইভে এসে 17 বছরের ইতিহাস উল্টে দিয়েছে। 17 বছর পড়াইলো কি আর মেজর ডালিম এসে কইল কি? আবু জাহেল মনে করলেন এই যে কোরআনুল কারীমের ইতিহাস আমরা 17 বছর ধরে আমরা বাপ দাদার ইচ্ছা প্রচার করলাম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে, কোরআন মানুষ যদি শুনে আর বোঝা শুরু করে, তাইলে তো আর আমাদের ধর্মে লোক পাওয়া যাবে না, সবাই মুসলমান হয়ে যাবে। এজন্য করণীয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিভিন্ন তালিম, তারবিয়াত, কোরআনের আলোচনা, তাবলীগ, জলসা, মাহফিলের আয়োজন করতেন। আমরা যেটা ভালোভাবে বুঝি, যখন মাহফিলের আয়োজন করতেন আবু জাহেলের সৈন্য সামান্ডারা পাশে এইরকম মেলা বসাই দিত। কি বসাইতো? কথা বলেন না কেন? মেলা বসাই দিল। বলতো যে আমরা কি আপনাদের মাহফিলে বাধা দিচ্ছি নাকি? আমরা আপনাদের কোরআনের কথায় বাধা দিচ্ছি না, কিন্তু ওইদিকে গোপন বইটা কইতো, শোন গাইডগাছি দক্ষিণ পাড়ায় মাহফিল হবে, আমাদের যে টিম আছে এই টিমগুলো যাইয়ে মেয়েরা বোরকা পরে আসবি, এরপরে ছেলেরা আসবি, এরপরে এগুলো শয়তানের চালা। কারা? এগুলো শয়তানে বানাইছে। বলে যে তোরা মাহফিলের ওইখানে তো যাবি না, বরঞ্চ রাস্তাঘাটে এমন ভাবে থাকবি, মানুষ যদি মাহফিলে যায় তাইলে পরে তাহলে তোকে দেখে তোকে তাহলে ভিড়ে যায়, এইভাবে থাকবি। কথা বলেন হাদিসের কথা, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন ঠিক কি? এরপরে মেলার আয়োজন করতো, করার পরে আবু জাহেলের গোষ্ঠী বলতো মেলায় কাজ হয় না। তখন বলতো মেলায় যদি কাজ না হয়, কোরআনের দলে যদি লোক ঢেপে যায়, তাইলে লোক যখন কোরআন শুনবে তখন তোরা হাতে তালি দিবি আর শীষ বাজাবি।
তখন মনোযোগ অন্যদিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শুনে নাও, ওয়া ইযা খুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও কাফের শুনে নাও, ও বেঈমান শুনে নাও, যারা ঈমানদার নিজেদের দাবি করবে কোরআনের আলোচনা শোনা মাত্র তাদের চুপ হয়ে যাওয়ার বিধান আমি আল্লাহ দিলাম। যদি চুপ না হয় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর যার জীবনে আল্লাহর রহমত নাই, অর্থ সম্পদ টাকা পয়সা যা থাকুক না কেন, রাতের বেলা গরুর ট্যাবলেট আর ঘুমের বড়ি না খাইলে ঘুম হবে না। আর যদি আল্লাহর রহমত আপনার উপরে থেকে থাকে, আপনি ভ্যান চালক হন, রিক্সা চালক হন, আর খেতে খামারে কাজ করেন, আর ব্যবসায়ী হন, দিন শেষে যখন আপনি বাসায় ঢুকবেন, স্ত্রী একটা পাখা নিয়ে দাঁড়িয়ে বাতাস দিবে, জামাটা খুলে দিবে, এক গ্লাস পানি দিবে, সন্তানগুলো আব্বুর হাত থেকে ব্যাগটা নিবে, ভদ্রভাবে সালাম দিবে, আব্বুকে পানি খাইতে বলবে, বসতে বলবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আবু জাহেলের দলে শামিল হয়ে যাও, সব বাবা মাগার শান্তি বাবা না। হিসাব ক্লিয়ার? একটা ডান দিকে একটা বাম দিকে। বলে হুজুর এইভাবে যদি চলে যান প্রেম মার্কেটে উঠতে পারবেন, এইভাবে যদি যান বসুন্ধিয়া মোড়ে উঠতে পারবেন, ইচ্ছা আপনার কোন দিকে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চলার স্বাধীনতা দিয়েছি, ডান দিকে তুমি যদি চলো সরাসরি আল্লাহর জান্নাত পেয়ে যাবা, আর বাম দিকে যদি চলো তুমি দুনিয়াতে ঘুরবা ফিরবা ঠিক আছে, কিন্তু মৃত্যুর পরেই তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সেই ভালোবাসার ভাইরা, মাহফিলে আসার দরকার আছে না নাই? আসুন আমরা সেই মাহফিল থেকে আসতে পেরে বসতে পেরে মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, দোজাহানের ব্যারিস্টার, এমন একজন নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে হয়েছি যে নবীর উপরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দেন। আর কি করে বলেন? সুবহানাল্লাহ। বাইরে একটু দেখুক আমাদের শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? 10টি গুনাহ মুছে দিয়ে 10টি সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ পড়েন। কান খুলে শুনে নাও কোন নবীর উম্মত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলোর হিসাব শুরু হয়ে যাবে। মানুষগুলো এক শ্রেণীর মানুষ, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, যারা কাফির, আল্লাহর কোরআন মানে নাই, রাসূলের আদর্শ মানে নাই, তাদের মুখগুলো কালো কালো থাকবে, আর তাদেরকে ফেরেশতারা জেলখানার আসামিদের মতো ডান্ডা বেড়ি লাগাইয়া এরপরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 70,000 ফেরেশতা দিয়ে জাহান্নামকে বন্দী করে রাখা হবে, ওই জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে হাতে পায়ে বেড়ি বাঁধে বেঁধে টেনে টেনে হেসে হেসে জাহান্নামের দিকে নিবে। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, অপ্রিয় কলিজার টুকরা মা বোনেরা শুনে নেন, যে নবীর উম্মত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমাদের আযাবের ফেরেশতা ডান্ডা বেড়ি লাগাবে না। শুধুমাত্র আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমাদের সর্বোচ্চ সম্মান এবং নিরাপত্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবে। আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মাকামে মাহমুদ নামক একটি স্থান অফার করা হবে। ও গায়কের ভাইরা শুনে নেন, জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে আমাদের নবীকে বসতে দেওয়া হবে। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি কষ্ট করেছি, আমি অফার পেয়েছিলাম মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে চলে আসবো,
কিন্তু আমি এমন নবী না যে আমি আমার উম্মত গুলোকে রেখে আমি জান্নাতে যাব না। আমি আমার উম্মতকে অনেক ভালোবাসি। আমি উম্মতের জন্য এই দুনিয়াতেই থাকবো। আল্লাহু আকবার। আমার উম্মত গুলো যখন মনে অনেক যন্ত্রণা চলে আসবে, আমার উম্মতেরা হজ করতে এসে খানে কাবা জিয়ারত করে আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে মনের দুঃখগুলো বলবে। আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় ভাইরা শুনে নেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর নবীকে কত অফার দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো। আল্লাহর নবী জান্নাতে যায় নাই, দুনিয়াতেই রয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী বলবে যে আমি মাকামে মাহমুদ চাই না, আমি মাকামে মাহমুদে যেতে চাই না। কারণ না জানি আমার কোন উম্মত আমার চোখের অগোচরে যদি জাহান্নামে চলে যায়। জাহান্নাম তো আগুনের গর্ত, জাহান্নামে মানুষ গেলে বাঁচতে পারবে না। জাহান্নামে যদি চলে যায় তার জীবনটা বৃথা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আমি একবারে গলা কাটা মুরগির মতো সারা ময়দানে মাহশার ছটফট করতে থাকবো। আমার নবী একবার মিজানে দাঁড়িয়ে আল্লাহর কাছে যাবে, আমার নবী একবার হাউজে কাউসারের কাছে যাবে, আমার নবী একবার জাহান্নামের গেটে যাবে, আমার নবী একবার ফুলসিরাতের রাস্তার পায়ে যাবে। না জানি আজকে কোন উম্মত বিপদে পড়ে যায় কিনা, সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহ তুমি আমার উম্মত গুলোকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু একজন মানুষ সেজদায় পড়ে ইয়া রাব্বি ইয়া হাবলি, ও আমার রব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? উম্মতের চিন্তায় পেরেশান হয়ে যাবে, উম্মতের চিন্তায় ব্যথিত হয়ে যাবে। আমার প্রাণের গাছগাছির অল্প কয়েকজন ভাইয়েরা শুনে নেন, ওই দিন আমার নবী বিশ্ব নবী বলেন, ওই দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের জন্য দোয়া করব। আল্লাহু আকবার। দোয়া করবে রব্বি করিম আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবে, নবীজি আপনি কাঁদেন না, দুনিয়াতে থাকতে আপনি কম কান্না কাঁদেন নাই, অন্য কোন নবীকে আমি এত কান্দাই নাই। সব নবীরা জন্মের পরে বাবাকে দেখেছে, অনেক নবী বাবার ভালোবাসাও পেয়েছে, কিন্তু একমাত্র আপনি নবী জন্মের আগে আমি আপনার বাবাকে জমিন থেকে উঠিয়ে নিয়েছি। জন্মের পরে বাবার ভালোবাসা পান নাই, মায়ের ভালোবাসাও পান নাই, চাচার ভালোবাসা পান নাই, বংশের কারোর ভালোবাসা পান নাই। এরপরে তায়েফের মানুষেরা যে শরীরের উপরে মশা পড়া হারাম ছিল, মাছি পড়া হারাম ছিল, ওই শরীরের উপরে এমন ভাবে ক্ষত বিক্ষত করে দিয়েছে পাথরের আঘাতে। হাদিসের ভিতরে এসেছে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এমন জোরে কাফেররা মাথার উপরে আঘাত করে দিয়েছে, আঘাত করার সঙ্গে সঙ্গে লোহার হেলমেট ভেঙে লোহার খন্ডগুলো কপালের ভিতরে গেঁথে গিয়েছে। আল্লাহু আকবার। জীবন্ত নবীর দাঁত ভেঙে ফেলা হয়েছে, দাঁতগুলো ভেঙে গিয়েছে। ও নবী, ও নবী, ও নবী, আজকে আপনি কাঁদলেন না, আপনার কান্না করার দিন না। দুনিয়াতে আপনি অনেক কান্না করেছেন গো নবী, আপনি উঠুন, আপনি জান্নাতের দিকে চলে যান। আমার নবী বিশ্ব নবী রহমতের নবী দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি আমার একটা উম্মত ছাড়া জান্নাতে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাবিব, ও নবী, ও বন্ধু, আপনার যে উম্মত গুলো আছে আপনি উম্মত গুলোরে নিয়ে নিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। সিন্নি খাইলাম, মোল্লা ছিলাম না,
কোন নবীকে আমরা ভালোবেসেছি, কোন নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? যে নবীর উম্মত হইলে পরে আগে আগে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এবং বিজ্ঞান প্রমাণ করছে উই আর ব্যাক টু দ্য সুন্নাহ। নবীর সকল কাজের উপরে কল্যাণ। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের উপরে কল্যাণ, হাদিসের উপরে কল্যাণ। কোরআন ছাড়া, হাদিস ছাড়া, ইজমা ছাড়া, কিয়াস ছাড়া সব কিছু শূন্য বিধা আর মানুষের তৈরি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছেই মুক্তি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান দিতে পারে কে? কোরআনের ভিতরে কিছু নাই এমন কোন কিছু আছে? কোরআনের ভিতরে রাষ্ট্রনীতি আছে, কোরআনের ভিতরে সমাজনীতি আছে, কোরআনের ভিতরে সায়েন্স আছে, কোরআনের ভিতরে বায়োলজি আছে, কোরআনের ভিতরে ম্যাথমেটিক্স আছে, কোরআনের ভিতরে ইংলিশ আছে, কোরআনের ভিতরে ব্যবসা নীতি আছে। আপনি কিভাবে ব্যবসা করবেন, কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে টয়লেটে যাবেন, কিভাবে লেনদেন করবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে সমাজনীতি করবেন, কিভাবে বিয়ে করবেন, কিভাবে পড়ালেখা করবেন, কিভাবে টয়লেটের ভিতরে ঢুকবেন, কিভাবে মানুষের সাথে আচরণ করবেন, কিভাবে ফকিরের সাথে আচরণ করবেন, কিভাবে শ্রমিকের সাথে আচরণ করবেন। ও শ্রমিক তুমি কিভাবে মালিকের সাথে আচরণ করবা, ও শ্রমিক তুমি কিভাবে বসের সাথে আচরণ করবা। ও মসজিদ কমিটি আপনি ইমামের সাথে কেমন আচরণ করবেন, ও ইমাম আপনি মসজিদ কমিটির সাথে কেমন আচরণ করবেন। গোটা সমাজ ব্যবস্থাটাই হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন যারা মেনে জীবন চালায়, আমি আল্লাহ বলছি তারা মুসলমান। আর যারা মুসলমান তারাই হলো সফল কাম। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সফলতা বুঝি লক্ষ টাকা। আজ পর্যন্ত কেউ কি বলতে পেরেছে একজন মানুষ এত কোটি কোটি মিলিয়ন টাকার মালিক হলে সফল হয়? কেউ বলতে পেরেছে? আজকে আমার 1 লক্ষ স্বপ্ন দেখবো 1 লক্ষ 1 টাকা কিভাবে হয়? কথা বলে না। আজকে 10টা কারখানা দেখবো 11টা কারখানা কিভাবে হয়? দুনিয়ার কোনো চাহিদার শেষ নাই। আজকে 10টা ঘের আছে, চেষ্টা করবো 11টা ঘের কিভাবে বানানো যায়। আজকে আমার টাইলসওয়ালা বাড়ি আছে, সফলতা কোথায় খুঁজেন শুনে নেন। 5 বছর আগে একজন মালিক সুন্দর করে টাইলস দিয়ে বাড়ি করছে, 5 বছর পরে টাইলসটা পূরণ হয়ে গেছে, মনে হয় আরে কি করলাম। 5 বছর আগে সুন্দর একটা পালঙ্ক তৈরি করছে যেটা ইউনিয়নে ছিল না। 5 বছর পরে এত সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন দোকানে দেখা যায়, মনে হয় আরে এইটা সফলতা না। তার মানে দুনিয়ার সফলতার শেষ নাই। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কদ আফলাহাল মুমিনুন, যদি ঈমানদার হতে পারো, কোরআন মানতে পারো, তুমি সফল কাম, তুমি জান্নাতি। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। একজন মানুষ সারা জীবন যদি অন্যায় করে, নির্যাতন করে, নিপীড়ন করে, সারা জীবন গুনার কাজ করে করে যদি তাওবা করে, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি মাফ করে দেয়, সে সফল। কথা বলেন ঠিক কিনা? ও গোলাম শুনে নাও, ও প্রিয় কলিজার টুকরা ভাইরা শুনে নেন। একজন মানুষ সারা জীবন অন্যায় করলো, সারা জীবন অভাবে থাকলো, ক্ষুধার যন্ত্রণায় থাকলো, নতুন পোশাক পরতে পারলো না, ঠান্ডায় সোয়েটার পরতে পারলো না, সারা জীবন ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিল, পরের বাড়ির কর্মচারী হয়ে কাটিয়ে দিল, পরের দোকানের কর্মচারী হইল, পরের বাসার গোলাম হইল, গরিব হইল, ভিক্ষুক হইল, ফকির হইল, মিসকিন হইল। কিন্তু মারা যাওয়ার পর পরই আল্লাহ যদি তারে জান্নাতে দেয়, তার জীবনটা সার্থক। কথা বলেন ঠিক কিনা? আরেকজন মানুষ কোটি কোটি টাকার মালিক, ব্যবসায়ী, শিল্পপতি, যদি আল্লাহ না করুক, যদি মৃত্যুর পরে জাহান্নামে চলে যায়, গোটা টাকাই কোনো কাজে আসবে না। আপনি যে ঘড়ি পড়ছেন, ঘড়িটা মৃত্যুর পর পরে 10 মিনিটের মাথায় তুলে নিবে। আপনি যে কম্বল পরেছেন, সোয়েটার পরেছেন, চাদর পরেছেন, মৃত্যুর পরে প্রচন্ড কনকনে ঠান্ডা, তারপরেও খুলে নিবে। আহারে দুনিয়ায় সফলতা বলতে কিছু নাই। আমার ভাই রয়েছে, আল্লাহ না করুক যদি মারা যায়, ভাইয়ের স্ত্রী ভাইয়ের কাছে আর আসবে না। আমি ইমাম সাহেব, আমি যদি মারা যাই, আমার কোন মুসল্লি সারা রাত আমার পাশে বসবে না। আমি যদি মারা যাই, ও মা আপনি যদি মারা যান,
আপনার স্বামী আপনার কাছে আর আসবে না। আপন কে? এই যে শরীরে আপনি লোশন মাখান, অলিভ অয়েল মাখান, গ্লিসারিন মাখান, শ্যাম্পু মাখান, সাবান মাখান, কত যত্ন করে রেখেছেন হাতের চামড়াটা যেন ফেটে না যায়, কত যত্ন করছেন হাতের চামড়া যেন পুড়ে না যায়, আহারে কত যত্ন করছেন। কিন্তু হাদিসের ভিতরে আসছে কবরের বাঁশের চালি বসার আগে আপনার নখ, আপনার চামড়া গুলো পোকা মাকড়ের খাবার হবে। এখনো ঘুমের মাঝে আছে, এজন্য কোরআন ছিলেন না। এখনো ঘুমের মাঝে আছেন, কোরআন পড়তে পারেন না। যে কোরআন পড়তে পারে না ওর জীবনটাই বৃথা। কথা বলেন ঠিক কিনা? একটু উদাহরণ দিলে বুঝবেন। দিব? রাগ করতেছেন আপনারা? চলবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। কৃষ্ণের ভাইরা কেউ খেসুরি দিদি বাড়ি চলে যাবে, আওয়াজ দেয় না কই আমিন? একটু জোরে বলেন আমিন। প্রিয় ভালোবাসার ভাইরা, বাস্তবতা নিয়ে শুনেন। আগেরকার জামানায় একজন নতুন বিয়ে করেছে, বিয়ে করার পরে পরিবারের তাগিদে প্রবাসে গিয়েছে। প্রবাসে যায় না মানুষ? আজকের মাহফিলে প্রবাসীদের অনেক ভূমিকা আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো প্রবাসে যাওয়ার পরে ওয়াইফ মানে স্ত্রী যিনি আসেন উনি অপেক্ষা করছেন যে কবে একটা চিঠি দেয়। তখন তো ফোন নাই, বুঝতেছেন আপনারা? অপেক্ষা করতে 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 সুন্দর করে প্রায় 3 মাস পরে যে একটা চিঠি পাঠিয়েছে। কি পাঠিয়েছে? চিঠি পাঠিয়েছে। স্ত্রী চিঠি পাওয়ার পরে আর নেওয়া খাওয়া নাই, এত চমৎকার ভাবে অপেক্ষা করছিল। অপেক্ষার প্রহর শেষ, চিঠিটা সুন্দর করে হাতে দিচ্ছে। ভাই খুলে দেয় যে বাংলায় লেখা, কিন্তু মহিলা হচ্ছে ওয়ান ফেল। কিসের ওয়ান ফেল? উনি পড়তে পারেন। কষ্ট হবে নাকি খুশি হবে? আফসোস করবে না ভাই? 3 মাস অপেক্ষার ফল এমন দিল যে পড়তেই পারে না, সারা রাত ঘুমাইতে পারে নাই। বিশ্বস্ত লোক বুঝতেছে কারে দিয়ে পড়ানো যায়, কারণ স্বামী স্ত্রীর কথা, মজা মাস্তি, দুষ্টামি, ভালোবাসা, গল্প, আবেগ সবকিছু থাকতে পারে। এজন্য বুঝতেছে 2টা দিন যায়, 3টা দিন যায়, হয় না। শ্বশুর বলছে মা কি হয়েছে ভাত খাও না কেন? শাশুড়ি বলছে আম্মা কি হয়েছে ভাত খাও। ডাক দিয়ে বলে মা কেমনে খাবো? 3 মাস অপেক্ষা করার পরে আমি একটা চিঠি পেয়েছি, কিন্তু চিঠি পাওয়ার পরে কোনো লাভ হয় নাই। কি লিখেছে বুঝতে পারতেছি না। ভালো আছে না মন্দ আছে, মারা গেছে না বেঁচে আছে, আমি কিছু বুঝতে পারতেছি না মা। ও গাছের গোলাম, স্বামী যদি একটা চিঠি লেখে, স্ত্রী 3 মাসের অপেক্ষায় চিঠি পড়ার জন্য পাগল হয়ে যায়। ভাত খাওয়া বন্ধ হয়, ঘুম বন্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের জন্য একটা চিঠি দিয়েছে। This is the book about which there is no doubt, a guidance for those constitution of muttaqin. আল্লাহ বলেছে এমন একটা চিঠি দিলাম, read the book, পড়ো এই বই। This is the book, এই বই। This is the book, it is not so big, এটা অনেক বড় নয়। এবং this is the book about which there is no doubt, a guidance for those, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, এটার ভিতরে ভুল নাই, এটার ভিতরে সংশয় নাই, এদের ভিতরে চিন্তা নাই, এদের ভিতরে আছে সরলতা, এদের ভিতরে আছে সফলতা, এদের ভিতরে আছে ভালোবাসা, এদের ভিতরে আছে জান্নাতের পথ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও গোলাম শুনে যাও, তুমি যেমন স্বামীর অপেক্ষা করছিলা, একটা চিঠি দিলে, চিঠি পাওয়ার পরে পড়তে পারো নাই, তুমি নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? অথচ আমার আল্লাহ একটা কোরআন দিল। আল্লাহ তো স্বামীর থেকে আপন, আল্লাহ তো মা থেকে আপন, বাবার থেকে আপন, কিন্তু আমার আল্লাহর কোরআনটা কপাল পোড়া জীবনে একটা বার হাতে নিয়ে আমরা দেখতে পারি না। বিগত 15 বছর দেখেছি বাংলার জমিনে কোরআনের কথা বলতে গেলে সাইলসোর, গমসোর, ছাগলসোর, বিড়িখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, নেশাখোর, ইফতিজার, লুচ্চা, বদমাইশ, মার
করে, বাপরে মারে, নামাজে যায় না, ঘুম চুরি করে, পিসি মিসাইল মারে, এই সমস্ত মানুষের কাছ থেকে কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপরে অনুমতি যদি দিত, বলতো যে ও কি জামাত করে না সরমনাই করে, আটরসি করে না পুরপুরাই করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি অনুমতি দিত, অনুমতি দেওয়ার পরে কি রহমান একজন কাটে, একজন বুঝে থাকে, যদি এদিক ওইদিক মাহফিলের পরে কিন্তু বসন হবে। এগুলো চলেছে, কিন্তু আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর এটা শুনে নাও, কোরআনুল কারীম নাযিল করেছি আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। গোটা বিশ্বের শক্তিগুলো একত্রিত হয়ে চেয়েছে আল্লাহর কোরআন, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মুছে ফেলতে, চেয়েছে আল্লাহর জমিন থেকে হাফেজদেরকে ধ্বংস করতে, চেয়েছে আল্লাহর জমিন থেকে মুসলমানদের নিশানা মুছে দিতে। আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইরাকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সিরিয়াতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মায়ানমারে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইন্ডিয়াতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু আমার আল্লাহ বলছে আমি আফগানিস্তানে গোটা ন্যাটো বাহিনীকে পরাজয় বরণ করিয়ে আফগানিস্তানে কালিমার পতাকা উড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা এক যুগ পরে সিরিয়াকে বিজয়ী করে দিয়েছি, আমি আল্লাহ বাংলার জমিনকে আজাদ করে দিয়েছি, আমি আল্লাহ গোটা বিশ্বব্যাপী কোরআনের রাজ কায়েম করব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কারোর বাবার সাধ্য নাই এ কোরআনকে বাদ দিয়ে রুখে দিবে। কথা বলেন ঠিক কিনা? পানিতে যত বাদ দেওয়া হয় পানি ফুলতে থাকে, ফুলতে থাকে, ফুলতে থাকে। ইত্তাকিল্লাহ ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল হিজাব। যখন দরজার বাঁধ ভেঙে যায় 40 সালকে 24 সালে এনে ঢাকায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা সচেতন, বুঝতেছেন কথা? তাইলে কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর এগুলো বললে হয়? আমরা কোরআন মানি না মানে আমরা ভাবি যে সবাই 1000 টাকা করে চাঁদা দিছি, না এদিকে আপনি এরা মোটা গলায় ওয়াজ করতে পারতেন, ভালো মাইক না আনলে। কথা বলেন, এটাই তো। আমাকে কেউ মরে গেলে খতম পড়ায়, বাড়ি থেকে একবারে 30 দিন পরে, 40 দিন পরে, 4 দিন পরে হুজুরদেরকে ডেকে নিয়ে খতম পড়ায়। এরপরে খতম তারাবি পড়ি। আমাদের এই মসজিদে খতম তারাবি হয় না। কোরআনের প্রতি এত ভালোবাসা, মসজিদের বাজারে যায়, মসজিদের মোড়ে যায়, আপনাদের মসজিদে খতম তারাবি পড়ি আছে। ভালোবাসি না মানে আপনার কথা বলি কি আমরা মেনে নেব? কিন্তু মানা নেই। মানি হচ্ছে যেটা আমার প্রয়োজন ওইটা, যেটা সমস্যা ভাত থাক না, ওদের কি দরকার আমার। কথা বলেন ঠিক? আপনি ঠিক বললেও ঠিক, না বললে ঠিক। শোনেন, কথা শুনে নেন। বর্তমান পৃথিবীতে 4500-এর উপরে ধর্ম আছে। কত হাজার? জোরে বলেন, আরেকটু জোরে। 4500-এর উপরে ধর্ম আছে। সকল ধর্মের প্রতি আল্লাহ শ্রদ্ধা এবং সম্মান দেখাতে বলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সকল ধর্মের জন্য ইম্পর্টেন্ট একটি ধর্ম দিয়েছে, যেটা সকল ধর্মের আব্বা, সেটা হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ পড়েন। কারণ শুনে নেন, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পৃথিবীতে 4500-এর উপরে ধর্ম আছে। সকল ধর্মের এক একটা কিতাব আছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের কিতাবের নাম কি? গীতা। খ্রিস্টানদের বাইবেল। গীতা আছে, বাইবেল, রামায়ণ, যোহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, প্রিডক, জেন্ডালাস্তা, গসপেল, ইওয়াসনা, যোহান, ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ, অনুসংহিতা, ভৈক্যদ্বৈতান, ভৈক্যনিতা, ক্যারিয়ার, ডুয়েস, দীঘানিকায়া, ইয়াপিস, তালমা, দোরা, দশাতিস, কলকিপড়া, সেকেন্ড ডেকা। এভাবে 4500-এর উপরে ধর্ম আছে। কিন্তু কোন ধর্মের মানুষ লিখক বলতে পারে নাই এই কিতাবটা হচ্ছে গোটা মানুষের জন্য পথ প্রদর্শক। কিন্তু আমার আল্লাহ ডাকে বলে এই যে কিতাব, এই কিতাবটাই হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্যই এটা রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। রাস্তা দেখানো কিতাব। কিসের কিতাব? আমার আলোচনা বুঝতেছিলাম না? গোটা মুমিনের জন্য
পর্যন্ত চলার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছে? কোরআন দিয়েছে। কোরআনের অক্ষরগুলো কিন্তু কালো। কি ভাই? কালো, কিন্তু এই কোরআনের কালোর ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের আলো রেখেছে। আলহামদুলিল্লাহ পড়েন। যার কারণেই কোরআনের প্রথম সূরাটা পশুর নামে দিয়েছে, সূরাতুল বাকারা। কিসের নামে? পশুর নামে দিয়েছে। পশুর নামে, গরুর নামে। গরুর চরিত্র কি? গরু পাইলে কি সুমু দেয় না গুঁতো দেয়? জোরে বলেন। গুঁতা দেয়। আমাদের মধ্যে, মানুষের মধ্যে কি গুঁতা দেওয়া চরিত্রের লোক আছে না নাই? জোরে বলেন। বলতেছে যাদের চরিত্র গুঁতা দেওয়া চরিত্র হয়েছে, কোরআন পড়ো নাই বলেই গুঁতা দেওয়া চরিত্র হয়েছে, চলে আসো কোরআনের দিকে। এই যে গুঁতা দেওয়ার চরিত্র নিয়ে ঢুকবা, এভাবে পড়তে 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 শেষে একটা সূরা আছে, নাম কি বাজার? নাস। মানে কি? মানুষ। জোরে বলেন কি? তাহলে পশু দিয়ে, পশু চরিত্র নিয়ে কোরআনের মধ্যে ঢুকে পড়ে বের হওয়া যাবে কি হয়ে? আরো জোরে। জোর হলো না? একটু জোরে বলেন। মানুষ হয়ে। তাহলে মানুষ আমরা হইতে চাই না, আমরা মানুষ হবো না। আমরা মানুষ না, আমাকে হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, উনি কি বল কি? ও ভাই শুনে নেন, কোরআন আমরা মানছি, খতমে কোরআন মানছি, তারাবিতে কোরআন মানছি, তেলাওয়াতে কোরআন পড়লে হাদিয়া, কোরআন বুঝলে হাদিয়া। যিনি কোরআন পড়েন তাকে গাছের প্রথম ফলটা খাওয়ানো হয়, যিনি কোরআন পড়েন তাকে বাড়ির প্রথম খাবারটা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? শুনে নেন, একটা গল্প বলে আলোচনার মূলে ঢুকে যায়। এই বসুন্ধিয়া মোড়ে গরুর গোশ বিক্রি করে, আছে না নাই? বুঝাচ্ছি গল্প না, আবার বসুন্ধের খবর রাখ করেন না, শুনে নেন। গরুর গোশ বিক্রি করে। আমি ইমাম সাহেব গরুর গোশ কিনতে গেছি। যাওয়ার পরে দেখলাম আমাকে দেখে সবাই ভালোবাসছে, কারণ কোরআনরে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলার জমিনের মানুষ কোরআনরে ভালোবাসে। দেখবেন কোরআনের উপরে যদি ব্যঙ্গচিত্র আঁকা হয়, ফ্রান্সের কেউ যদি আমার নবীরে নিয়ে কটূক্ত করে, তাইলে বাংলার জমিনে মানুষগুলো রাজপথে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই শুনে নেন, কোরআনের সম্মানে আমি গেলে বলতেছি, ভাই আমার তো গরুর গোশ কিনে খাওয়া লাগে না। এই যে আপনাদের হাফেজের সাত ভাই আছে, আমার ছোট ভাই, ও বলে হুজুর গোশ খাইয়েই পারি না, প্রত্যেকদিন এক এক বাড়ি গোশ। কি করবে? আমার পিছনে বড় ভাই আছে, এত বলি ভাই গোশ দিয়েন না, আপনারে খাওয়াবো না, কারে খাওয়াবো? আমার খাইতে খাইতে তো পেটের অবস্থাটা হয়ে গেছে, আর কদিন পরে বাড়িতেই ব্যবসা করবে। এমনিতেই সুখ করে থাকি মিক্সির মতো, যাতে বোঝা না যায়। বোঝার নাই বিষয়টা। কোরআনের সম্মানে গোশ কিনতে গেছি, মনে আছে আপনাদের? গোশ কিনতে গেছি, যাওয়ার পরে বলতেছে কি লাগবে? বললাম একটু গোশ লাগবে। কারণ জীবনে কোনোদিন 2 বছর আসলে কোনোদিন গরুর গোশ কেনেন নাই। ও ভাই বিয়ে করে আসছে, সহায়তার গরুর গোশ কিনে কি মরবো? আজকে মেহমান আসছে, এই জন্য কিনতেছে। এরকম হয় না ভাই? তো সেই হুজুরের গোশটা ভালো গোশটা কেটে একদিন বলে দিচ্ছে বলবো। যাওয়ার পর আরো এক খাবলা দিচ্ছে, দেখলাম যে 1050 গ্রাম হচ্ছে, মানে 1 কেজি 50 গ্রাম। বুঝতেছেন? আমি কিন্তু চালাকি করে, মনে করেন আমরা চালাকি করে, হুজুর তো একটু চালাক হয়, পরে পরে দেখে এত চালাক হয়েছে, ওই পাশের দোকানে যে মুটিটা কিনতে যায়, পালার পরে একটু ধুইছে। কি করছে? পালার করে রাখছে, ডিজিটাল পালার রাখছে, যে একটু রাইখে মুটিটাই যা মাপবো, রাখতে যেতে মাপতে হয়েছে 950 গ্রাম। বোঝেন নাই ব্যাপারটা? আমার কথা বুঝতেছেন আপনারা? 950 গ্রাম হয়েছে। কি দিল কতটুকু? 1 কেজির পরে 50 গ্রাম বেশি, নাকি 900 গ্রামের পরে? 1 কেজির পরে 50 গ্রাম। আলেম হিসাবে সম্মান করে কোরআনরে ভালোবেসে দিচ্ছে। 950 গ্রাম হইল কেন? আমি আরেকটা বানিয়েছি, মনে মনে ভাবলাম এই তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে না? পরের দিন ফজরের নামাজ পড়ে যায়, চার দোকানের পাশে বসে, ওই গোশের দোকানের পাশে বসে সিগারেট একটা দেশে পড়তেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। সারাদিন এই আয়াত পড়তেছি, জোহরের আযানের আগ পর্যন্ত
12টার দিকে থেকে বসায় এসে কোরআন পড়ছেন। ওরে আল্লাহ, কোরআনের যে কি বরকত, বসে দোকানে এসে ডাইরেক্ট দাইতে এসে পড়ছে। অন্যদিন একটা গরুর গোশত বেশি লাগে, রাখে যাই দুইটা কোরআন পড়ছেন বলে আজকে 11টার ভিতরে গরুর গড়ি বেচা শেষ। হুজুর প্রত্যেকদিন কোরআন পড়বেন, এই নেন 200 টাকা নিয়ে যান, চা খাই ব্যাংকেতে এসে আমার দোকানের ক্যাশে বসে কোরআন শরীফ পড়বেন। বোঝেন নাই? বুঝছেন আমার কথা? হুজুর মনে মনে ভাবতেছে কি রে, কোরআন পড়লে যেহেতু 200 টাকা পাওয়া গেল, আমার ওই টাকা তো চাইতে হবে, তাহলে কালকে যে কোরআনের বাংলাটাও বলবানি। জোরে বলেন, বাংলাটাও বলবানি। যে বলতেছে ভাইরা আমার, যারা গরুর গোশত আসছেন শুনে নেন, আর যারা ব্যবসায়ী শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুফসিদুল মিজান। ও ভাই, ওজনে কম দিও না, 1 কেজিতে 900 গ্রাম বানাইও না। যদি বানাও, কালকে আমাদের ময়দানে গোশত কাটিয়ে কাটিয়ে তারপরে গুলো করতে হবে। লোকজন কোনো মতে কোনা কানাতে গেছে, বোঝেন নাই দিতে কথা বল, আমি কি বুঝি না? আপনি যদি এনজে না পাইলেন একটু পরে ছুরি তলে দিয়ে আপনার 750 টাকা হারিয়ে যাচ্ছে পানি, কথা পাই না। কইছে কিসের কথা, বললো কিসের কথা? ওনার নিজের কথা না কোরআনের কথা? কোরআনের কথা। এর আগের দিন হাতিয়া পাইছে কি কইয়ে? কোরআনের কথা বললে পরে হাতিয়া পাওয়া যায়, কোরআন মানাইতে গেলে পরে ফাঁসির দড়ি ঝুলে গলায়। কোরআন মানতেছি শুধুমাত্র ওই খতমে। আমাদের বাড়ি কোরআন পড়ানো হয়, মারা গেলে 4 দিন পরে মারা গেলে আমাদের বাড়ি খতমের দাওয়াত দেওয়া হয়। আমরা কিছু স্যাবলা মার্কা হুজুর আছি, নামাজ নাই, রোজা নাই, সুদ নাই, ঘুষ নাই, কোনো মতে দাওয়াত দিলে আর 500 টাকার লোক দিলে পরে কোরআন শরীফ বলে নিয়ে দৌড় হই। আমি তো ওই কাজ আগে করেছি, এখন ভাবতেছি কয়েকদিন হচ্ছে ড্রাইভার হয়েছি, এর আগে হেলপার ছিলাম, কথা বলে না। যে শুক্রবার দিন ডাকতেছি, কাকি আসসালামু আলাইকুম, দরজা খোলেন, বাজে 9টা। কয়টা? 9টা। গেছি কি পড়তে? খতম পড়তে। যে কাকা মারা গেছে, আপনাদের বাড়ি যাওয়ার দিছিল, আমাদের মাদ্রাসা থেকে পাঠাইছে কিন্তু 8টায়। কয়টায়? ওই রাস্তা 5 মিনিটের রাস্তা, এই একজনের বুঝই ওয়ার্ডের মাদ্রাসায় পড়লে দুষ্ট ভাই একটু এই আর কি স্বাধীনতা পাই না। যাইতে যাইতে আমাকে গাড়ি পৌঁছাইছে কাকির দরজায় 9টায়। কয়টায়? আপনাদের যদি বাস্তব কথা বলি বললেন, আর যদি মিথ্যা বলি তাহলে বললেন যে হুজুর এগুলো আমাদের এনে চলবে না, আমাদের এখানে লোক সচেতন। 9টার দিকে দরজা খুঁজো দিলে কাকি যাইতে ডালে একবারে না নিয়ে তো কোন পর্যন্ত? এই পর্যন্ত। নাল মায়ের কাছে কি রে আপনি? আসলে কাকি আমরা তো কোরআন পড়তে আসছি। বলে তুমি একটু রাস্তাতে ঘোর, আমরা বিছানাটা খাইতে করে দিই, এরপরে এসে পড়িস। তো এক বন্ধু বললো যে ফজরের নামাজ পড়ে না, যে মানুষ তার মানে কোরআন পড়ে হবে না, কথা বলে না। আমরা কোরআন পড়তেছি, একজন কোরআন শরীফ নেয় নাই, বলে যে কাকি আপনার বাড়ি কোরআন আছে? এই কি করছিল? আমরা আমলিক করি বলে কি করছে কিছু নাকি? আমাদের বাড়ি কোরআন নাই, বোঝেন নাই বিষয়টা? বলছে আমরা কি মানে একবারে কি অমুসলিম নাকি? আমাদের বাড়ি কোরআন আছে, ওই কাজ সানসেটের পরে। হ্যাঁ কাকি একটু পাইয়ে দেন, আমি না পাঠলে একটু পাইয়ে দিই, বলে কি বলে না? ও বাবা পাঠ দিয়ে যায় যে কোরআন শরীফের উপরে প্রায় 8 গাড়ি ধুলো। কি ধুলা? কোরআন শরীফ কত বছর খোলা হয় না। ও বাবা বলছে 4 বছর আগে মাইটা বিয়ে হয়ে গেছে, এরপরে তার কোরআন শরীফ কিনা পড়তে আমাকে বাড়ি কোরআন শরীফ পড়া কোনো লোক নাই, এই জন্যই পড়ে না। তোরা কোরআন শরীফটা নিয়ে মুইসে নিজেরা পড়ে একটু মসজিদে দান করে দিস। টিভি এত সবসব করতেছে কেন? ও বাবা আমার ছেলের খুব প্রিয় জিনিস, আমার ছেলে বন্ধুদের লাইনে খেলা দেখে, এই জন্য প্রত্যেকদিন 2 বার সাফ করে দিয়ে নাইলে মারবে না, এই জন্য পুরা সাফ করে রাখি। বুঝলেন না? ভুল বললাম নাকি? আরে আগের মানুষ সহজ সরল ছিল, ভালো ছিল, মুরব্বী যারা ছিল প্রত্যেকদিন কোরআনের আওয়াজ জারি হইতো বাড়িতে, কথা বলেন ঠিক কিনা? আজকে মোবাইল বাইরেছে, ভাই তখন বাড়িতে বেড়ে যায়, আমি পরকিয়া করে, আছে না নাই? আল্লাহ, আর পরকিয়া করবে না তো স্বামীর যে চরিত্র, পান খাতি 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 গাল বানাই ফেলেছে বসিন্দের মানে ডাস্টবিন। বসিন্দের ডাস্টবিনের পাশ দিয়ে আটা যায়, কিন্তু স্বামীর গালের কাছে শোয়া যায় না। পান বিড়ি জর্দাগুলি একসাথে বসে দাঁত বানাই ফেলেছে, একবারে পুরো ডাস্টবিন, আছে না নাই? এরপরে সারা মানুষের সাথে ভালো কথা বলে, বাড়ি গেলে বড় মুখ ভুলে যায়, স্ত্রীর সাথে একটু ভালো ব্যবহার নাই। কোরআন না মানার কারণে, কোরআন না পড়ার কারণে, ওই যে বলছিলেন পশুর চরিত্র গুতাগুতি করা, কি করা? গুতাগুতি করা। ও তো কোরআন পড়ে নাই, এই জন্য বাড়িতেই খারাপ ব্যবহার। অথচ আমরা বাড়ি গেলে পরে যদি দেখতে রুমটা নোংরা, সাথে সাথে হাদিসের কথা মনে পড়ে যে রহমাতের নবী শিখিয়েছেন যে
হয়তো অসুস্থ, হয়তো পেটে ব্যথা, হয়তো বাচ্চা ডিস্টার্ব করেছে, হয়তো শ্বশুর শাশুড়ি খেদমত করতে গিয়ে ঘরটা এলোমেলো রেখেছে। হে সাহাবী, তুমি যাও নিজে ঘরটা ঝাড়ু দিয়ে দাও। সুবহানাল্লাহ, নিজে ঘরটা ঝাড়ু দিয়ে দাও। মাঝে মাঝে একসাথে গোসল করে পোশাকটা ধুয়ে দেওয়া, এটাই রাসূলের সুন্নাহ, এটাই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এগুলোর নামে খোঁজ নাই। একবারে বাবির সাথে যখন কথা হয় দাঁতগুলো বারোই দিয়ে হাইসে হাইসে কথা, আর ওর সাথে আজরাইল মার্কা কথা। আর আমাদের বউরাও তেমন হয়েছে, ছাগলের যে দাম আছে আমাদের সেই দাম নাই। কথা বলেন, জোরে বলেন না কেন? যে বলছেন বিয়ে করে যায় সেটা কষ্ট ঠিক, কিন্তু বিয়ে করাটা কষ্ট না, কারণ জানে যে প্রজেক্টর আছে, কোনো মতে মুখ দেখালে কাজ ছাড়া, রাত্রের ভাত ছাড়া। শুনে নেন আম্মা, শুনে নেন, কোরআন যদি পড়তেন এটা জানতেন, কোরআন শুধু খতমে মানলে হবে না, পারিবারিক জীবনে মানতে হবে, সামাজিক জীবনে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রহমতের নবী বলছে, যদি কোনো মা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, স্বামী যদি ডাক দেয় তাহাজ্জুদ ছেড়ে স্বামীর কাছে আসা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। নামাজ ছেড়ে স্বামীর কাছে আসা ফরজ। যদি কোনো মা নফল রোজা রাখে, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা জায়েজ নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু আমাকে নামাজ রোজা তো দূরের কথা, যদি ডাকি যাই যে একটু মাহফিলে যাবো, একটু ব্যাগটা গুছাই যে ছাগলটা পাইতে আসে, তুমি একটু দাঁড়াও। মানে ছাগলের দাম আছে, আমাদের দাম নাই। কথা বলেন, একটা হাঁস মুরগির দাম আছে, ভাই দাঁড়াও, হাঁস মুরগির পুরো মাখায় খাতি দিয়ে আসে, তুমি একটু বসো। আম্মা আল্লাহর জান্নাতে কোনোদিনও যেতে পারবেন না যতক্ষণ স্বামীকে সর্বোচ্চ ভাবে সম্মানিত, ইজ্জত এবং স্বামীকে সব থেকে আনন্দ না দিতে পারবেন। কথা বলেন ঠিক কি না? আজকে যদি আপনি কোরআন মানতেন, আপনি জানতেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে, হামলা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ও স্বামী শুনে নাও, স্ত্রী তোমার জন্য পোশাক, পোশাক স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। স্ত্রী যখন অসুস্থ, স্বামী তখন স্ত্রীর সকল কাজ করবে, স্বামী যখন অসুস্থ, স্ত্রী তখন স্বামীর সকল কাজ করবে। এভাবে মিলে মিলে যদি পরিবারটা সাজাইতে পারে, স্বামীর ঘরে আসার পরে 5 ওয়াক্ত নামাজ, লজ্জাস্থানের হেফাজত, সন্তানের দায়িত্ব, শ্বশুর শাশুড়ির খেদমত, এই 4টা বিষয় যদি করতে পারে, আল্লাহর নবী বলেন, ও মা ও বোন, আমি আপনার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মহিলাদের 4 কাজে জান্নাত, কয়টা কাজে? 4টা কাজে জান্নাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানেন মহিলারা অনেক কষ্ট করে। আমাদের বাড়ি যখন আমাদের মা অথবা স্ত্রী যদি বেড়াতে যায়, ওই দিনটা আমাদের পুরো এলোমেলো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? খাবার এক জায়গায় খাই, প্লেট এক জায়গায় নেই, হাত এক জায়গায় দুই, বিছানার উপরে আইটে ফেলাই রাখি। রোজা থেকে বিকালবেলা ঘন ঘন সাপ ফেলাই, আর শুধুমাত্র রাত বাজে, আরে কি কষ্ট আছে। অথচ একজন মা সাহারিতে আপনাকে রান্না করে দিল, রোজা থেকে মা আপনাকে সব সুন্দর সুন্দর ইফতারি করে দিল, রোজা রাখা অবস্থায় বরং চুলার পিঠে বসে ইফতারি তৈরি করে দিল। আপনি এগুলো যদি ভাবতেন, স্ত্রীর উপরে যদি ইহসান করতেন, দয়া করতেন, মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে বের হইতেন, মাঝে মাঝে স্ত্রীকে একটু ভালো খাবার কিনে দিতেন, মাঝে মাঝে সবাই ঘুমিয়ে গেলে স্ত্রীর হাতে যদি সুন্দর করে ভালোভাবে একটা চকলেট নিয়ে দিতেন, ভালোভাবে স্ত্রীকে যদি একটু রাস্তা দিয়ে হাঁটাইতেন, আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রেখে নিরিবিলি যখন নির্জনে সবাই ঘুমিয়ে যেত, স্ত্রীর কানে যদি দুলটা পরিয়ে দিতেন, সবাই যখন ঘুমিয়ে যেত স্ত্রীর হাতে যদি চুড়িটা পরিয়ে দিতেন, আল্লাহ বলছে আপনার এই সংসারে কোনোদিনও অশান্তি হতো না, আর এই সংসারে কখনো কোরআন বিরোধী কোনো ছেলে জন্মাতো না। যেই জন্মাতো সেই আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে একবার বলতে পারতেন, ওই স্ত্রী, আমার মা আমাকে ছোটবেলা কত কষ্ট করে মানুষ করেছে, এখন তো তোমাদের সময় কোনো কষ্ট নাই। আগে আমার মারা ঢেকিতে ধান বেঁধে এরপরে চাউল রান্না করে ভাত বানাইতো। কথা বলেন ঠিক কিনা? আগে তো আমার মারা পাটায় বেটে বেটে তরকারি রান্না করতো। আরে আমার মা কত কষ্ট করেছে, আমাকে পেটে নিয়ে আমার মা ধান বেঁধেছে, আমাকে পেটে নিয়ে আমার মা মশলা বেটেছে, আমাকে পেটে নিয়ে ওই অনেক দূরে কল ছিল, বড় বড় মাইকে কলসে পানি এনে আমাদেরকে খাইয়েছে। আমরা যখন ছোট ছিলাম ভালো কোনো ওষুধ ছিল না, ডাক্তার ছিল না, বমি করতে করতে মায়ের জীবন মরণ যায় যায় এমন অবস্থা হয়েছে। স্ত্রীকে একটা বার ভালোবাসা দিয়ে যদি মায়ের দুঃখগুলো বুঝাইতেন, আমার মা অভাবে সংসারে কত কষ্ট করেছে। আল্লাহ কোরআনে বলেছে, কাউকে কষ্ট দিও না, কারোর উপরে জুলুম করো না। ও স্ত্রী, আমার আব্বা আমার জন্য ভালো খাবার
খাইতে পারে নাই, আজকে দেখতেছো যে মাজা পুজো করে হাঁটে। ক্যালসিয়ামের অভাবে আমার আব্বা জীবনে ক্যালসিয়ামের বড়ি খাই নাই। আজকে দেখতেছো আমার আব্বা অসুস্থ অবস্থায় মাথা ঘুরে ঘুরে পড়ে যায়। আমার আব্বা আমাকে ভালো পড়াইতে গিয়ে, ভালো স্কুলে পড়াইতে গিয়ে ভালো খাবার জীবনে খাইতে পারে নাই। আমার আব্বা পেট্রোল জীবনটা কয়লা বইতে বইতে, রোদে খাটতে খাটতে, বিভিন্ন কাজে কাজে আমার আব্বার জীবনটা শেষ। আজকে মৃত্যু বয়স, আমার আব্বা মৃত্যু সজ্জায়। ও প্রিয় ভালোবাসার স্ত্রী, শুনে নাও, তুমি যদি আমাকে পেতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, ইসলাম যদি মানতে চাও, কোরআন যদি মানতে চাও, আসো আসো আসো। তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার শ্বশুরকে নিজের আব্বার মতো সম্মান করবা। নিজের আব্বা তোমার এখানে নাই, তুমি সর্বোচ্চ সম্মান করবা। সপ্তাহে একটা দিন আব্বার হাতে 5টা টাকা দিয়ে জুম্মার নামাজে পাঠিয়ে দিবা। আব্বার মাথায় আমার শ্বশুর, তোমার শ্বশুরের মাথায় একটু তেল দিয়ে দিবা। মাঝে মাঝে যখন বাবার বাড়ি যাবা, আসার সময় 5 টাকার একটা চকলেট এনে শ্বশুর শাশুড়ির হাতে দিবা। তোমার শাশুড়ি এই যে দেখছো বৃদ্ধ বয়সে চুল পেকে গেছে, চোখে দেখে না। তোমার শাশুড়ি যদি একটু ভালো খাইতো ওই সময়, আমাদেরকে না খাইয়ে যদি মা নিজে ভালো খাইতো, আজকে আমার মায়ের চেহারাটা ভালো থাকতো। আমার মা নিজে ভালো খাইতে পারে নাই, শুধুমাত্র আমাকে তোমাকে ভালো রাখার জন্য। তুমি যখন বাইরে যাবা, মাঝে মাঝে চুরি করে কিছু ডিম কিনে আনবা। ডিম কিনে সবার খাওয়া শেষ, চুরি করে আব্বা আম্মার, আমার আব্বা আম্মার গালে একটু তুলে দিবা। আমার মাকে মাঝে মাঝে সপ্তাহে একটা দিন শ্যাম্পু করিয়ে দিবা। আমার আম্মাকে একটু মাঝে মাঝে গোসল করিয়ে দিবা। মাথার চুলগুলো একটু সুন্দর করে আঁচড়িয়ে দিবা। আমার মায়ের দোয়া পেয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আরে কোথায় ইসলাম ছিল আর কোথায় ইসলাম খুঁজি? বাড়িতে যদি ইসলাম না থাকে, জীবনের সমাজে ইসলাম আসবে? জোরে বলেন। ও ভাই শুনে নেন, এভাবে স্ত্রীকে এভাবে বোঝাতে হবে, এরপরে মাকে বোঝাতে হবে। ও আমার প্রিয় শাশুড়ি যারা হয়ে গিয়েছে, শুনে নেন, যে ছোট্ট মা জীবনে বিয়ের আগে কোনোদিনও বাইরে থাকে নাই, বিয়ের পরে বছরের পর বছর আপনার বাসায় থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি মেয়েকে নিজের মেয়ের মতো জানেন। বাইরে গিয়েছেন, একটা কাঁকড়া কিনে দেন। বাইরে গিয়েছেন, একটা ক্লিপ কিনে দেন। সন্তানকে বারবার নসিহত করেন, এই তুই যে বেতন পাস আমার বৌমার হাতে এনে দিবি, তুই যে অর্থ পাস আমার বৌমার কাছে দিবি। আমার মা চলে গিয়েছে বিয়ের, মানে আমি ছোটবেলায় আমার মা কবরে চলে গেছে, আমি তোমার বউকে আমি আমার মায়ের মতো পেয়েছি, আমার বৌমাকে আমি মায়ের মতো পেয়েছি। ছোট্ট মানুষের মতো আমার মাথায় তেল দিয়ে যায়, আমাকে শ্যাম্পু করিয়ে যায়, পাগলের মতো কি যে করে। আমি এর উপরে খুশি। তুই জীবনে কষ্ট দিবি না, তুই যদি কষ্ট দিস আমি তোর সাথে খারাপ ব্যবহার করবো। ও মা শুনে নেন, শাশুড়ি শুনে নেন, বৌমা যখন ভারী কোনো কাজ করতে যায়, আপনি শুধুমাত্র বারবার বলেন, আম্মা তোমার এই কাজ করা লাগবে না, আমরা দুজনে মিলে ভাগ করে করি। আল্লাহ শপথ করে বলছি, আল্লাহে কোরআনের শিক্ষাটা মেনে নিয়ে যদি সমাজ ব্যবস্থা পরিচালনা করতে পারতেন, জীবনে বউ শাশুড়ির ভিতরে ঝগড়া হতো না। ওই বাড়িতে যত সন্তান আসতো, ওই সন্তানগুলো পরবর্তী থেকে প্রজন্মগুলোকে সুন্দর উপহার দিত। কথা বলেন ঠিক কিনা? গোড়ায় মাকে গিয়েছি, এই জন্য আমরা চলে যাই অফিসে, বউ মোবাইল নিয়ে পরকিয়া করে, আসে না নাই? আমার বউ থাকে বাড়ি, আমি চলে যাই অফিসে, ওইখানে যে পরকিয়া চলছে, আর পুরো পৃথিবীটা, পুরো দুনিয়াটা জাহান্নাম 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 হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাইরা, কোরআন যদি মানতে হয় শুধু মসজিদের ভিতরে মানলে হবে না, কোরআন যদি মানতে হয় শুধু খতমে মানলে হবে না, কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। আমি দেশের বাইরে যখন প্রোগ্রামে যাই, আমি একটা বিষয় শুধু লক্ষ্য করি। এই যে ইন্ডিয়াতে কয়েকদিন আগে প্রোগ্রাম করে আসলাম, শুধু দেখলাম মানুষগুলো এত অতিথি পরায়ণ, মানুষকে কিভাবে খাওয়াবে, কিভাবে সম্মান দিবে, কিভাবে ভালোবাসবে। তারা জান্নাত শুধু মসজিদে খোঁজে না, মানবতার কল্যাণেও জান্নাত খুঁজে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সারা দেশে রাখাম করে মসজিদে জান্নাত খুঁজি। ভাইয়ের ছেলে জমি মারিয়ে দিয়ে এরপরে মসজিদ করে, এরপরে কান্তি কান্তি চোখ দিয়ে হালকা ত্রামের করে ফেলি, দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? 4টা ছেলে, একটা ছেলের নামে সব জমি রেখে দিয়ে আব্বা হজ করতে যায়, আব্বা জীবনে কোনোদিন হজ কবুল হবে না। স্ত্রীর মহরানা না দিয়ে মৃত্যুবরণ করলে জীবনেও জান্নাতে যাওয়া যাবে না। ও প্রিয় কলিজার টুকরা ভাইরা শুনে নেন, কোরআন যদি মানতে হয়, কোরআন যদি বুঝতে হয়, কোরআন যদি দিয়ে সমাজ চালাতে হয়, আল্লাহ ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভড into Islam completely and perfectly, do not follow the footsteps of devil. Devil is clear enemy. চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ও গোলাম, ও
দুনিয়াটা যদি জান্নাতি পরিবেশ তৈরি করতে চাও তাইলে তোমাকে পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে হবে। একটা মানলাম, একটা ছাড়লাম, একটা ধরলাম, একটা ছাড়লাম, একটা নিলাম, একটা ছাড়লাম, এভাবে জীবনে কোনোদিনও মুসলমান হওয়া যাবে না। শুনে না, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। মাগরিবের আগে একটা আলোচনা ছিল, এশা পর্যন্ত করছি, ওইখানেও কথাটা বলছি। আমি ছোটবেলা, আমার উস্তাদ আছে খুলনা, আল্লামা রুহুল আমিন নেসারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাসায় গিয়েছি। খুবই ছোট, তখন ভালো বুঝি না। হুজুর অনেক বড় লোক মানুষ, খাবার টেবিলে দেখলাম সুন্দর একটা প্লেট, প্লাস্টিকের বড় প্লেট, ওইতে দেখলাম সুন্দর সুন্দর মাটির আম, মাটির তাল। বড় লোকদের ঘরে এগুলো শোপিস থাকে কি থাকে না? বুঝতেছেন আমার কথা? বড় লোকের ঘর সুন্দর করে শোপিস সাজানো, আম, পেঁপে, কলা, এগুলো মাটির তৈরি, সুন্দর করে সাজানো। আমাকে হঠাৎ করে বলতেছে যে মাহমুদুল হাসান এইটা কি? আমার দিকে তাকে শেষ করে দিচ্ছি, বলতেছে মাহমুদুল হাসান এইটা কি? তার হুজুরের মুখের দিকে তাকায় বলতেছে হুজুর এটা হচ্ছে আম। কি? মাটির আম। বুঝতেছেন আপনারা? আমি বললাম হুজুর এটা আম। তো বলছে পাকা না কাঁচা? আমি বলতেছি হুজুর কাঁচা। অনেক আগের কথা, আমি খুবই ছোট। তা বলতেছে পাকা? আমার জি হুজুর। তার পাশ থেকে যিনি ছিলেন ওরা বলতেছে একটা ছুরি আনো। তো কথার কাজ করে টেবিলের পাশে, টেবিলের ছুরি আছে, আমার কাছে দিছে। দেওয়ার পরে বলতেছে হুজুর আমারে বলতেছে যে মাহমুদুল হাসান আমটা কাটো, এটা তুমি একটু খাও, তোমার আব্বার একটু দাও, আমার একটু দাও। বুঝছেন আমার কথা? তা আমি মনে মনে ভাবতেছিলাম হুজুরেও ইয়া কি করে? আমি ছাত্র, আমার সাথে কেন ইয়া কি করতেছে? কিন্তু সেদিন বুঝতে পারি না হুজুরের ছোট্ট ইয়াকিটা গোটা জীবনের জন্য শিক্ষা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি বললাম হুজুর এটা কাটা যায় না। বলে কেন? তুমি মাত্র বললা আম, তুমি না বললা পাকা আম। আমি বললাম জি হুজুর, কিন্তু আম ঠিক আছে, কিন্তু এটা অরিজিনাল আম না, এটা আমের মতো। কথা বলে ঠিক কিনা? তো এই দুনিয়ায় যত মুসলমান দেখো হুজুরে বলতেছে, এই দুনিয়ায় যত ইমানদার দেখো, মুসলমান দেখো, আর যত হাজি দেখো, আর গাজী দেখো, আর হক কথা বলে চাই দেখো না কেন, অধিকাংশ এরা মুমিন নয়, এরা মুমিনের মতো। কথা বলে ঠিক কিনা? একজন মুমিন নয়, এরা মুমিনের মতো। আজকে টুপি পরে, দাড়ি পরে ব্যবসার জন্য, ঠিক। মানুষকে দেখলে সালাম দেয় জনপ্রিয়তার জন্য, মানুষকে দেখলে কথা বলে বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখলে মিষ্টি কথা বলে মুখে জড়িয়ে নেয় ভাইটা বাটানোর জন্য। কিন্তু মুখে এক অন্তর আর এক। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি অন্তর আর মুখ দিয়ে এক করে আমরা থাকতে পারতাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা রজ্জু আঁকড়ে ধরে আল্লাহর উপর অটল এবং অবিচল থাকতে পারতাম, আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য ওঠা যেমন সত্য, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতো। কথা বলেন ঠিক কিনা? সবাই চায় আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, প্রত্যেকটা মানুষ চায় আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক। কারণ এ কোরআন কোনো ধর্মের নয়, এ কোরআন কোনো গোত্রের নয়, এ কোরআন কোনো বংশের নয়, এ কোরআন কোনো দলের নয়, এ কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভালোবাসার ভাইরা, কোরআন মানতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, সবাই পড়ি আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা মসজিদে যেমন আল্লাহকে খুঁজি, মানবতার কল্যাণেও আল্লাহকে খুঁজতে হবে। পারবো ইনশাআল্লাহ? একজন অসহায় মানুষ রাস্তার পাশে বসে আছে, শীতের অভাবে কাঁপতেছে, আর আপনার গায়ে 3টা-4টা সোয়েটার আছে, বাসায় 5টা কম্বল আছে। কিভাবে আপনার কম্বল দিয়ে? আপনি তো ওই ব্যক্তি যদি মামলা দায়ের করে আপনি জাহান্নামী হবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর জন্য, আল্লাহর জীবনে, আল্লাহর সৃষ্টির জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করি। পারবো ইনশাআল্লাহ? আসেন আমরা খুব ছোট্ট করে শেষ করে দিচ্ছি আলোচনা। প্রিয় ভাই আমার, মুসলমান হইলে পরে অনেক হিসাব করে চলতে হয়। যারা মুসলমান তারা ঘোষণা দিয়েছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ সে my prayer and my sacrifice, my death and my life, all for subjects for Allah subhanahu wa ta'ala. চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যারা ঈমানদার দাবি করছে তাদের সেজদা আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মৃত্যু আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার, আল্লাহর গোলাম, তারা জীবনে কোনোদিনও এই আল্লাহর জমিন দিয়ে দাম্ভিকতার সাথে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভালোবাসার ভাইরা, এজন্য পরিবারটাকে আজকে যে শিক্ষাটা পেয়েছেন, পরিবারের ভিতরে ইসলামটা কায়েম করবেন। বাচ্চা ছোট্ট আছে, ছোট্টবেলা থেকে নামাজের ট্রেনিং দেন, কোরআনের ট্রেনিং দেন, কোরআনের আলোকে আলো জীবনটাকে আলোকিত করেন। আল্লাহ তাআলা আপনি মারা যাওয়ার পরে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, কবরে বসে আযাব মাফ হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল
শুনে নাও, পৃথিবীতে কেউ তোমার আপন নয়। পৃথিবীতে সবকিছু তোমার উপরে চলছে। কারণ যদি আপন হতো, মৃত্যুর সাথে সাথে তোমার শরীরের পোশাক গুলোকে খুলে নিতে পারতো না। মৃত্যুর পরে তোমার পাশে লাশ হিসাবে ভয়ে কেউ যেতে ভয় পেত না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটাই এমন, আমি মারা যাবো এখন, আমার স্ত্রী সারা রাত আমার পাশে আর থাকবে না। আমি এখন মারা যাব, আমার মা আমার পাশে আর থাকবে না। আমি এখন মারা যাব, প্রত্যেকটা মানুষ আমার নাম আর নিবে না, বলবে লাশ। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা এত স্বার্থপর। মারা যাওয়ার পরে ঘরের মশুরি আমার কপালে ঝুঁকবে না, ঘরের ভালো সাবান আমার কপালে ঝুঁকবে না। যদিও মশুরিটা ঘেরার জন্য দুই একটা শাড়ি বের করে বাসা থেকে, আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি গোসলের পরে আর ওই শাড়ি ঘরে উঠাই না। মানুষকে দিয়ে দেয়, মৃত মানুষকে গোসল করানোর পরে যদি কোনো সাবান বেঁচে দেয়, ওই সাবানটাকেও আর ঘরে উঠাই না, মানুষকে দান করে দেয়। আরে মৃত্যুবরণ করেছে মানুষ, একজন জীবিত ছিল, মারা গিয়েছে, এই পর্যন্ত শেষ করে ঘরের বারান্দায় গোসল করানো যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়া এত স্বার্থপর। কিন্তু আমার আল্লাহ বলছে, ও গোলাম, পৃথিবীর সবাই তোমাকে কষ্ট দিলেও আমি তোমাকে ফেলে দেই নাই। চিৎকার দিয়ে প্রণাম কর। মানুষ সবাই ঘুমিয়ে যায়, দোকানপাট, কলকারখানা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত কিছু বন্ধ হয়, রাত যত গভীর হয়, আমার আল্লাহ তত নিচে চলে আসে। সুবহানাল্লাহ। প্রথমে সপ্তম আসমান, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, এরপরে প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকে, গোলাম কি লাগবে? ও গোলাম, কেউ তোমাকে বুঝে না। মা কষ্ট দেয়, স্ত্রী কষ্ট দেয়, স্বামী কষ্ট দেয়, অফিসের বস কষ্ট দেয়, মসজিদ কমিটি কষ্ট দেয়, ইমাম কষ্ট দেয়, মুয়াজ্জিন কষ্ট দেয়, ভাই কষ্ট দেয়, বোন কষ্ট দেয়, কেউ তো তোমাকে ভালোবাসে না। কি চাও? আমি মুনিবকে একটু খুলে বলো। আল্লাহ ডাকতে বলে, কি লাগবে বলো। আল্লাহ কত চমৎকার ভাবে কোরআনুল কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও গোলাম, ভুল করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। একনিষ্ঠতার সাথে যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, অন্যায় করেছো, অত্যাচার করেছো, মন ভরা হইও না, ভীত হইও না। তোমরা যারা না বুঝে অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারো, তাওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দিব। শুধু maaf করে দিব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। কবরের ভিতরে যাইতে হবে, যে কবর একা থাকার জায়গা। আনা বাইতুল গুরবা, আনা বাইতুল দুর, আনা বাইতুল তুরাব। আরে আম্মা বেঁচে ছিল, আম্মা দুনিয়াতে নাই। দাদা বেঁচে ছিল, দাদা দুনিয়াতে নাই। দাদি বেঁচে ছিল, দাদি দুনিয়াতে নাই। বউ বেঁচে ছিল, বউ চলে গিয়েছে। আমার সন্তান ছিল, চলে গিয়েছে। আরে কেউ তো দুনিয়াতে থাকতে পারে না। আর ওই কবরে যদি যেতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যাওয়া নিষেধ। তার মানে মুসলমান হইতে গেলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে। কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র কোরআনকে রাজনীতির কাজে ব্যবহার করলাম, একবারে ভোটে দাঁড়ানোর আগে 4-5 নামাজ যায়, 4 নামাজ পড়লাম, ঈদের দিন লম্বা কথা বললাম, স্টেজে এসে বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে শুধু রাজনীতির কথা বললাম। বক্তা হোক আর শ্রোতা হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, শুধুমাত্র ফয়দা ঢোকার জন্য কোন বক্তা যদি ওয়াজ করে, ওই বক্তার ওয়াজ হবে না, জানা যায় যে বক্তব্য দিলেও হবে না। শুধুমাত্র আল্লাহকে ভয় করার জন্য কোরআনুল কারীমকে গোটা জীবনে মানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করুন, সবাই পড়ি আমিন। পরকীয়া মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। মহিলারা যারা এসেছেন অনেক কষ্ট করেন। এই অঞ্চলের মহিলাদের শুধু গল্প শুনি, আমাদের কাছে পিঠাও খাওয়াইছে।
আজকে মহিলারা পিঠা বানাই নিয়ে এসে দিয়েছে হুজুরদের খেদমতের জন্য, আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে মসজিদ কমিটির অনেকের সাথে কথা হয়, মসজিদের মুফতির চা ওই মসজিদের চাঁদা সব মহিলারাই বেশি বেশি দেয়। আল্লাহর কাছে দোয়া করছি এই অঞ্চলের মহিলাদেরকে হযরতে সুমাইয়া, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতো কবুল করুন সবাই বলি আমিন। আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা, আপনাদের কাছে দোয়া চাই। দোয়া চাই, আমার নির্দিষ্ট টাইম শেষ হয়েছে, আর 1 মিনিট আছে। আমি দোয়া চাই, আমি আপনাদের সন্তান, আমার জন্য দোয়া করে আল্লাহ যেন কোরআনের হক কথাগুলো বলার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা বালাগ। দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান বসুন্দিয়া মোড় কাঁচা বাজার জামে মসজিদের ইমাম।